কুরবানিতে হাটে গরু থাকবে, অনেক খামারে গরু থাকবে, অবশ্যই। তার ভিতর থেকে কেন আমরা মেঘডুবির গরু কিনবো? মেঘডুবি না, আমি একটা খামারি হিসাবে কথা বলি, মেঘডুবি বাদে কেন অন্য খামারে গরু নিবে? আসলে খামারে ফ্যামিলি সহ আসছে, জানি না আপনি ভিডিওতে পাইছেন নাকি, মা বোনরা আসে, বাচ্চারা আসে, গরু চুজ করার একটা অপরচুনিটি থাকে। অনেক ভাই মানে একটা আঙ্কেলও আসে, যে বুড়া বয়স্ক আঙ্কেল যারা হাটে যাওয়া সম্ভব না আসলে। তো মেঘডুবি না, যে কোনো খামারে যাওয়ার জন্য ফ্যামিলি মানে কোরবানি জিনিসটা একটা ফ্যামিলি, একটা ফেস্টিভ জিনিস। তো এটা ফ্যামিলির সাথে সেলিব্রেট করার একটা আনন্দই আলাদা। সো গরু কেনার একটা আনন্দ মতন খামারি মেঘডুবির পাশাপাশি অন্যান্য বাংলাদেশের যত খামারি ভাইরা আছে সবাই এটা মেনটেন করতে পারে আলহামদুলিল্লাহ। তো এটার জন্য মেঘডুবি না, সব খামারেই আমি সবাইকে ইনভাইট করব। আপনি আশেপাশে যে কোনো খামার আছে সব খামারে যাবেন, যে দেখবেন যে কি আছে না আছে, কিনতে হবে না, ঘুরে যান, ফ্যামিলির সাথে ঘুরে যান, আমাদেরও ভালো লাগে, সবারই ভালো লাগে। পুরো শাহিন ভাই যেভাবে কথা বলে যে আপনি আমার খামারে আসার আগে আপনি আরো 5টা খামার করেন, অবশ্যই আপনি খামার থেকে গরু কেনেন, তার ছেলে আলবির আজকে সেম কথাটা। অন্যরা কি বলে যে নিজেরটা ভালো বলে, কিন্তু ও না, সবারটা ভালো বলছে। অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে কিন্তু মানে বড় মনের পরিচয় এবং আলহামদুলিল্লাহ। বড় হওয়ার পরিচয়। তালবি, এখানে আমরা ঘুরে ঘুরে কেমন রেঞ্জের গরু আছে, এবার আমরা একটু মিনিমাম দাম কত থাকবে এবার? মিনিমাম আমাদের আছে হলো 60,000 টাকা, যেটা 60 থেকে কত? 60 থেকে একবারে 7 লাখ টাকা পর্যন্ত ছিল, যেগুলো মোটামুটি সব সোল। বড় আমার যেগুলো ছিল মোটামুটি সব সোল। 1 লাখ টাকা নিচে আর কি পরিমাণে গরু আছে? 1 লাখ টাকার নিচে হাতে গোনা 20-30টা হলে হবে, আর সব সেল হয়ে আর গেছে? সব আলহামদুলিল্লাহ সোল। কি পরিমাণ গরু সেল হলো? আমাদের প্রায় 60 থেকে 70% আলহামদুলিল্লাহ সোল্ড আউট, প্রায় সোল্ড। 60% গরু, 70% 70% গরু সেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ! আচ্ছা, এই গরু বুকিং এর সিস্টেমটা কি? বুকিং এর সিস্টেম যেটা সবার একই সিস্টেম, আপনি এখন পছন্দ করবেন, দাম দর করবো, দাম দর করার পর একটা বুকিং মানি দিয়ে যাবেন, বাকিটাকে ঈদের ডেলিভারি আগে দিয়ে দিবেন, পরিশোধ করে দিবেন, বাস এটুকুই। এইটুকু। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এই খামারে গিয়ে রাতের বেলা গরু দেখতে আসার কারণ কি? আগে নিয়ে ফেলেছেন, তাই সেই গরু দেখতে আসছেন, তাই না? এই খামার আসার কারণটা কি? না, এটা আসলে আমার পরিচিত অনেকে নেয়, তো এখান থেকে যাই দেখছি। এদের কি কথা কাজ সবকিছু ঠিকঠাক ভালো? পরিবেশ তো ভালোই দেখতেছি। আপনি কিছু বলেন, এই যে রাতের বেলা আসছেন? না, দেখছি ভালো লাগছে। হ্যাঁ, আসলে আলবি যে কথাটা বলেছে যে খামারে আসলে পরিবারের সবাইকে নিয়ে আসা যায়, এক্স্যাক্টলি। তাই না? বাচ্চারা আসে, আমাদের মা বোনরা আসে, বৃদ্ধরাও আসে। একটা অবশ্যই। সময় যারা হাট থেকে গরু কিনতো, বয়স হয়ে গেছে, হাটে যেতে পারছে না, এখানে এসে আবার একটু এবং মজার দেখুন যে এই যে মেঘডুবি আগ্রহ, এখানে কত ফাঁকা। এই যে একজন মানুষ আসলে, যে আমরা যদি ক্যামেরাটা ঘুরে দেখি যে ওনারা গরু চুজ করছে, মানে দূরে ফাঁকা জায়গা থেকে গরু চুজ করছে, এবং গরুটা সামনে থাকবে, পিছনে তারা গরুটা দেখতে পারবে, ঘুরে ঘুরে দেখতে পারবে, যেটা কিন্তু অনেক জায়গায় সুযোগটা নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের শাহিন ভাইয়ের মূলত এটাই হচ্ছে বিশেষত্ব, যে তিনি যে ভালো মানে একই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে বিগত 10-12 বছর। প্রায় 13 বছর 13 বছর, প্রায় 13 বছর আলহামদুলিল্লাহ। তারপরে আচ্ছা, আর কি কি বিশেষত্ব আছে মেঘডুবি আগ্রোতে? আমরা এখন তো অনেকেই করে, হুম। বাবা এটা প্রথম দিকে করে ভাগা সিস্টেমে কোরবানি করা, হুম। এটা একটা বিশেষ একটা জিনিস। ভাগা এবছর ভাগা। থাকবে? লাইক এভরি ইয়ার আমরা প্রথম শুরু করেছিলাম করোনা থেকে শুরু হয়েছে আমাদের, হুম। এটা দেখে দেখি অনেকেই আলহামদুলিল্লাহ শুরু করেছে, ভালো একটা উদ্যোগ। তো এটা প্রতি বছর মতো আমাদের এবারও রয়েছে। ভাগা কত কত করে দিয়েছো? সো ভাগা এবছর একটা প্রাইস হলো গিয়ে দুইটা প্যাকেজ, 22,900 টাকা, 29,900 টাকা, সার্ভিস চার্জ সব সহ? এভরিথিং ইনক্লুডেড, নো হিডেন কস্ট। আচ্ছা, 22,900 মানে 23,000 টাকা। 23,000 টাকা। আমরা কি পরিমাণে মাংস খেতে পারি? 22,900-তে মাংস থাকবে প্রায় 22 থেকে 26 কেজি, হ্যাঁ। এবং 29,900-তে মাংস থাকবে প্রায় 30 থেকে 35 কেজি। 30 থেকে 35। 35 কেজি। মাশাআল্লাহ, দেখুন যে এখানে যখন ভাগা কুরবানি দেন, কিন্তু 1,000 টাকার নিচেই পড়ছে কেজি। না ওইটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু হাট থেকে কিন্তু এভাবে 1,000 টাকার নিচেই পাওয়া সবসময় হয় না। হ্যাঁ, কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। ওই পাশে কি ছোট ছোট গরু? এই পাশে সব আমাদের বাজেট, একবারে বাজেট ফ্রেন্ডলি করি। হ্যাঁ, আমরা একটু ছোট গরু অবশ্যই। দেখি, ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য মেঘডুবি আগ্রহ। এই জায়গাটা কি ডিসপ্লে? এটা শুধু ডিসপ্লে, মা বোন একটু ভয় পায় বা বাচ্চারা আছে ছোট একটু ভয় গরু পায়, ডিসপ্লেটা এখানে। ছোট গরু এখানে ডিসপ্লে এখানে করি আমরা। ঠিক আছে। এই যে ছোট গরুগুলো আসলে একটু দুষ্টু প্রকৃতির হয়, তো যে ফুল দেশাল গরু, এ বের করলে যে দৌড়টা দেয়, এখান থেকে নিয়ে বাইরে নিয়ে যেতে গেলে একটু ডিস্টার্ব হয়, তাই তারা এখানেই তাদের কাছাকাছি, একবারে কাছাকাছি। মাশাআল্লাহ, অনেক চমৎকার। আসলে আলবি যে কথাটা বলেছে যে আপনারা খামারে আসুন, তাই না? আমার কাছে এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, খামারে আসুন। আমিও কিন্তু বলছি যে খামারে আসুন। এই যে
মানুষ খামারে আসলে কি হচ্ছে যে আপনি পরিবারের সবাইকে নিয়ে দেখে শুনে সবার পছন্দ, এক্সাক্ট সবার হাটে পছন্দ কিন্তু সবার পছন্দ হয় না, না, একজন দুজনের পছন্দ হয়, আর বাকিটা ফোনে তারপরে দালালের খপ্পরে পড়লে আরেকটা ই হয়। ওটা তো অবশ্যই তারপরে কত হ্যাসেল, হাসিল এবং হ্যাসেল। অনেক হ্যাসেল, অনেক হ্যাসেল, অনেক hassle। এখানে কিন্তু কোনো হ্যাসেল নাই, হাসিলও নাই হ্যাসেলও নাই। খামারের সুবিধা হাসিলও নেই হ্যাসেলও নেই। মাশাআল্লাহ। এখান থেকে যেমন আরেকটা বড় সুন্দর জিনিস হলো যে আলবি যদি এখানে তাকায় তাহলে পুরো খামারের গরুগুলো সব দেখতে পাচ্ছে। না, আলহামদুলিল্লাহ, হ্যাঁ না? উপর থেকে আরো সুন্দর ভিউ, আর উপর থেকে হ্যাঁ সেখান থেকে আরো সুন্দর view। হ্যাঁ এবং ওই যে আমাদের ওই যে খামার পরিচালনা যারা করেন তারা ওই যে মাঝখানে বসে আছে, হ্যাঁ মাঝখানে বসে সবগুলো গরু দেখছে, আবার মাঝখানে এখানে খাবার দাবার রাখছে। একটা চমৎকার সুন্দর একটা বিদেশি বিদেশি ভাব, চেষ্টা করি। মানে একটা ইউরোপিয়ান ভাব। জি, এবং দেখেন দুর্গন্ধ মুক্ত। হ্যাঁ, এই যে গরু প্রস্রাব পায়খানা করলে, গরু যখন এখানে প্রস্রাব পায়খানা করছে, কর্মীরা আছে গোবরটা ফেলে দেয়, এই যে প্রস্রাবটা কিন্তু এদিক দিয়ে এই যে চলে যাচ্ছে একবার জেনে এই যে ড্রেনে চলে যাচ্ছে। মোটামুটি অত্যাধুনিক এবং ভালো টেকনোলজি ব্যবহার করেছে। মাশাআল্লাহ, আমরা গরুগুলো দেখে মুগ্ধ, দামের দিক দিয়ে মুগ্ধ। যেখানে 60,000 টাকা থেকে 7 লাখ টাকা, 7 লাখ টাকা কি করে বিক্রি হয়ে গেছে। 7 লাখ টাকা। জি, আমাদের কয়েকটা ছিল, ওইখানে কালো একটা আছে, অস্ট্রালগুলি আছে, আর এই যে বড়টা বসে আছে, হ্যাঁ। এটাও আছে। জি। আর আমি আরেকটা বিষয় বলি, আমাদের যে ড্রেনে বের একটা তো বললেন, আমাদের কিন্তু গোবর ড্রাই মেশিন আছে। আমাদের এগুলা বের ড্রেনে না, যে এটা যাই হলে গিয়ে এই মেশিনে এখানে ঢুকে, হ্যাঁ, সো মেশিনে গিয়ে সেখান থেকে তারা ড্রাই হয়। ড্রাই হয়। গোবর- এটা আমরা কিন্তু এই ধরনের ভিডিও অনেক আগে করেছিলাম, আচ্ছা, ঠিক আছে। তারপর যেহেতু সেটাও করেছিলাম মেঘডুবিতে এসে, ও যাক, যেখানে 4-5 বছর আগে আবার টেলিভিশনে কিন্তু প্রচার করেছিলাম। তারপর থেকে কিন্তু খামারে শুরু হয় ড্রাই, গোবর ড্রাই করা। আমি সর্বপ্রথম এই মেঘডুবিতে এসে গোবর ড্রাই করার প্রতিবেদন করি টেলিভিশনে, সেই কত 14-15 সালের দিকে। তো আমাদের যেরকম একটা গোবরও কিন্তু ওয়েস্টেজ যায় না। মানে এদের কোনো গোবর হচ্ছে না, হ্যাঁ, এই যে গোবরের ওই যে কিন্তু ওইখানে- এই যে শুকায় একেবারে ড্রাই করে এটা পরে আমরা নার্সারির কাছে বেচে দিই। আগাগা তো অনেক নার্সারি আছে, কেজি কত করে? কেজি যাই না, এটা বস্তা প্রতি যায়, বস্তা 60 টাকা 70 টাকা এরকম এক কন্ট্রাক্ট করা থাকে আর কি। এটা সঠিক আমি জানি না, কিন্তু এটা সেল করা হয় সব নার্সারির কাছে। দেখছেন তাহলে, মানে আমাদের শাহিন সামি ভাই, আমরা সামি ভাই বলি, হ্যাঁ হ্যাঁ, সে আসলে এমন সুন্দর টেকনোলজি। ওই যে বসে আছেন ওনারা, ওই যে সামনে কুরবানির সময় বেচা কিনা চলছে। আচ্ছা, এবার আমরা বেচা কিনা কত করবেন, বুকিং সিস্টেমটা আর একটু জানতে চাচ্ছিলাম। সো বুকিং যেটা বললাম, কথা কথা আপনি 1 লাখ টাকা গড়ে নিলেন, কথার কথা আপনি এখন 10-15% বুকিং দিয়ে দিলেন, আমাদের ব্যাংকে দেন কিংবা এখানে ক্যাশ দেন, যেটাই হয়, আর বাকি টাকাটা ডেলিভারি আগে পরিশোধ করে দিতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওইসব তো আছেই, পজ মেশিন টেশিন সব পজ আছে। মেশিন সবও আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার ছেলে অনেক স্মার্ট, ও আবার কি বলছে জানেন? জি। আমি বলছি কি যে আপনাদের খামারও গরু আছে, অনেক খামারে আছে, আপনার খামারে কেন আসবো? সে বলি নাই নিজের কথা, বলছে যে আমরা সকল পরিণতির বলবো খামারে আসুন, আমার খামারে না, আপনার পাশের খামারে। জি জি। ছেলের ভাই ভালো শিক্ষা দিয়েছিল, আলহামদুলিল্লাহ। ভাই আমি একটু মুরব্বী। ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ক্যামেরা আসতে জি জি, ঠিক আছে, অসুবিধা নেই। কুরবানি, শাহিন ভাই কিছু বলবেন? না, আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা রইল। জি। আপনারা অনেক কাজ করেন আমার এই সেক্টরের জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে সাহস দেন, এবং সব ছোট বড় সব খামারিরা সাহস পায় আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। এইসব ধরেন এইসব পোর্টাল খুবই খুবই কার্যকর আসলে, এবং মানুষকে খামারমুখী করার জন্য আপনাদের ভূমিকা অনেক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল। আমি এখানে একটু কথা বলবো স্বামী, যে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা গরু খামার করতে চান, অনেক শিক্ষিত বেকার আছেন যারা গরু খামার করতে চান, এবং অনেকে অন্য পেশায় আছেন তারা মন করেন যে শখ করে গরু খামার করবেন। আমি সবার প্রতি অনুরোধ করবো এই কুরবানির আগে না, কুরবানির পরবর্তী সময় যখন ফাঁকা সময় থাকে, স্বামী ভাইয়ের সাথে এসে একটা দিন একটু সময় কাটায় যাবেন। যদি স্বামী ভাইয়ের কাছ থেকে 1 ঘন্টা সময় নিতে পারেন, ইনশাল্লাহ একটা বড় ট্রেনিং আপনাদের হয়ে যাবে। আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব। এখন মানুষ আসলে এটা থেকে যদি উপকৃত হয়, আলহামদুলিল্লাহ। আমি উপকৃত হই, তাহলে মানুষও তো উপকৃত জি হবে। জি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।